আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসলাম, এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এখন রাতের খাবার রেডি করব দুই ভাইয়ের জন্য। ভাইয়া এখন অফিস থেকে আসে নাই, আর আমি আজকে রাতে ঢেঁড়স ভাজি করব। সেজন্য আমি ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়ে হলুদ, একটু লবণ, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া আর একটু সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। আর আলু দিয়ে মুরগির মাংসের রসা করব। সেজন্য মুরগির মাংসগুলো আমি ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়তে দিছি, এখনও বরফ ছাড়ে নাই। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। মুরগির মাংস বরফ ছাড়ার পর আমি সকল উপকরণ দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে রাখছি। আরও কিছুক্ষণ থাক, এবার একটা একটা চুলায় দিয়ে দিব। ঢেঁড়স ভাজি করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। আর মুরগির মাংস রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছু নিলাম। ঢেঁড়স ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি হলুদ আর লবণ আর একটু ধনিয়ার গুঁড়া মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি এই যে হলুদ, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ মেখে রাখা, সয়াবিন তেল দিয়ে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কোনো রকম পানি দেওয়া হবে না, একদম তেলে ভাজা হবে। এদিকে আমি আরেকটা চুলায় কড়াই বসাই দিছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসতেছে। এই যে দেখুন আমার ঢেঁড়স ভাজিটা, মাশাআল্লাহ। এবার আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা আর শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমার মুরগির মাংসে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা এগুলো ভাজা শেষ। এবার আমি মশলা মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখনও কোনো রকম লবণ দিই নেই, লবণ একদম পরে দিব। আগে এগুলো ভালোভাবে লবণ ছাড়া কষে যাক। আর এদিকে আমার ঢেঁড়স ভাজি কালারটা দেখুন, একদম সবুজ। মুরগির মাংসের সাথে আলুগুলোও দিয়ে দিলাম কষার জন্য। ভালোভাবে কষে যাক, এখনও কোনো লবণ দিই নেই, আরও কষে যাক, তারপর লবণ দিব। আর এদিকে আমার ঢেঁড়স ভাজিটা দেখুন, মাগরিবের আজান দিচ্ছে। এবার ধনিয়া পাতা দিয়ে ঢেঁড়স ভাজিটা একটু নাড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবার আমি ঢেঁড়স নামিয়ে নিব। আর এই মুরগি মাংস ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিব, তারপর ভালোভাবে হয়ে যাক। মাঝখানে আমি মাগরিবের নামাজ পড়ে নিব। চল, আমার মাগরিবের নামাজ পড়া শেষ। আর এদিকে আমার মাংস হয়ে আসছে প্রায়, মাশাআল্লাহ। এবার একটু লবণ দেখে তারপর নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে দেখুন আমার ঢেঁড়স ভাজি আর আলু দিয়ে মুরগির মাংস রসা, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।